নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগামীকাল তো ঘর পূজা, আর আজকে কিন্তু প্রচুর কাজকর্ম চলছে বাড়িতে। তো তার ভিতরে তো রান্না খাওয়া করতে হবে, এখন পুকুর থেকে মাছ ধরা হবে, লোক কুটুম্বও আসবে। তো আপনারা দেখতে পারবেন ঘরের কাজও চলছে সাথে সাথে। তো সব কিছুই দেখাবো, আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন পুকুর থেকে মাছ ধরা হবে। মা একটা কেমন মারলো, কটা মৌটি মাছ পড়েছে আর একটা রূপচাঁদ মাছ পড়েছে। জালটা ঠিকঠাক আমি বাইতে পারি না, মা কিন্তু ঠিকঠাক একদম মাছ মারার অবস্থা সব বিষয়ে, নদীতে পুকুরে সব জায়গায়। রূপচাঁদ মাছ ভাঙি পালাগুলো ওই জায়গায় ঘিরতে পারলে ভিজে যায়। আগামীকাল তো পূজায় চালের গুঁড়ো লাগবে, প্রসাদ যে চিনি প্রসাদটা হয় তাতে চালের গুঁড়ো লাগে। চালের গুঁড়ো দেয়, পাকা কলা দেয়, আটা দেয়, আরও অনেক কিছু দেয়। এবার আতপ চালের গুঁড়ো লাগবে বলে এই মিক্সারে আমি কি পেয়েছো? ও ঠিক আছে, এই চাল গুঁড়ো করছি মিক্সারে, আতপ চাল এই যে করা হয়ে গেছে 1 কেল্লি, আর এইবার শেষবার। অনেকক্ষণ ধরে বলছি, আর চারিদিকে দেখুন চাল ফেলা, এগুলো কিন্তু রাজের কাজ, কারণ মিক্সারে অল্প অল্প করে দিচ্ছি তো অনেকক্ষণ লাগছে। বড় একটা কাজ কিন্তু এই হয়ে যাচ্ছে। প্রচণ্ড কিন্তু গরম পড়েছিল, বলতে বলতেই কিন্তু বৃষ্টি এসে গেছে। আর এই গরমে দু এক ফোঁটা বৃষ্টি গায়ে পড়ছে, খুবই ভালো লাগছে, কারণ একটু ঠান্ডা লাগছে। বৃষ্টিতে ভিজতে পারলে খুবই ভালো লাগছে। আর এদিকে বাবা এসে গেছে, ঘরে কোথায় দেখি কাজ করছে। আখ কাটতে, কেননা প্রসাদে তো আখ ব্যবহার হবে। এবার আখগুলো আজকে কেটে পরিষ্কার করে রাখবো। তার আগে একটু বলি, দেখে বুঝতে পারছেন যে খুব কষ্টের ভিতরে আছি। হঠাৎ মানে এই সকাল 9টা-10টার দিকে, 1 ঘন্টা আগে গ্যাস চাপ দিয়েছে, খুব সম্ভব আমার আইডিয়া, কেননা কোনো ঘাড়ে অন্যভাবে কোনোভাবে লাগেনি। বসে আছি, হঠাৎ সিরিয়াটা হঠাৎ একটু ব্যথা ব্যথা শুরু হলো। এবার ওই প্যান্ডেলের কাগজগুলো তুলে দিচ্ছিলাম, যে ভিতরটা একটু শুকনো বাকি আছে, শুকাতে বাকি আছে। এবার ওই বাঁধনগুলো খুলে কাগজটা তুলে দিতেই মোটামুটি ব্যথাটা আরও 10 গুণ বেড়ে গেল। পুরো শিরাটা মনে হচ্ছে জাম হয়ে গেছে, আর যন্ত্রণা হচ্ছে শিরা একদম। এই ঘাড় এখান থেকে শুরু করে পিঠের হাফ পজিশন পর্যন্ত, এই মেরুদণ্ডের ডান সাইড পুরো জাম ঠেকছে, মনে হচ্ছে পুরো জাম হয়ে গেছে। ঘাড় এদিক ওদিক করতে পারছি না। মানে এমন একদিনে, মানে কালকে পূজা, আজকে সারাদিন তো প্রচুর কাজের চাপ তো হিসেবে থাকি আমার। এই সারাদিনে এখন এই যত রকম ছোটোখাটো কাজ সব কিন্তু বিকালে আবার হাটে যেতে হবে। হ্যাঁ, গুছিয়ে নেওয়া হচ্ছে। তারপর ঘরটা দুপুরের টাইমে, চান করার টাইমে পরিষ্কার করতে হবে, ধুয়ে মুছে টোটালি পরিষ্কার করে ফেলতে হবে। বিকালে আবার বাজারে যেতে হবে।
এখন এর ভিতর দিয়ে এইভাবে করবো, আর কি করব, কিছু করার নেই। কটা কাটপা বলে মনে হয়? আখ তো আর বাঁধে রেখেছে, দড়ি না করলে। করবো, পরে করবো। তো ভালো শক্ত তো বাঁশের মতো। হাত দিচ্ছি কিন্তু আমি। এত ধাপ দিচ্ছি তবু কি জাতের আখ এগুলো? এখনো সেভাবে বড় হয়নি। ওই উঠোনে ছিল ওই আখ ঝাড়ের থেকে এই আখ হ্যাঁ, বাড়ির বেশি ভিতরে টেস্টি। এইটা হচ্ছে কাজলা আখ বলে, আর বাড়ির ভিতরে ওটা ছিল দেশি আখ। এইটা ধর বোরানের খাদি মনে হচ্ছে। আখ কিন্তু অনেকটাই বড় হতো এখন। হুম, ও হাত হয়েছে, 1 হাত 2 হাত 3 হাত 3.5 হাত করে বড় জোর হয়েছে। মোটা দেখো, ওই সাইডের থেকে কটা কাটি। কাটো। বর্ষার বাবা আখগুলো কেটেছে, আর আখ দেখুন কতটা পরিমাণের মোটা। আর আখ কেটেছে তো ওর ঘাড়ের যন্ত্রণা আবার হচ্ছে, ওই জন্য আখগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। পিঁপড়ে বেরোচ্ছে। খুব সুন্দর কিন্তু মোটা, আর দুটো আখ একই সাইজের মোটা, মানে ভালো জাতের আখ। বাবা, আখগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর ওই যে আগের মাথাগুলো ওই অল্প অল্প মাথার দিকটা ছাটা হয়ে গেছে, ওইগুলো রোয়ার জন্য আমরা বাড়িতে নিয়ে যাব, কারণ আমাদের বাড়িতে আগের ঝাড় তো নেই, আর ভালো জাতের আখ নিয়ে যেতে হবে। কি নিয়েছো বেড়ে? আখগুলো এখন বাড়ি নিয়ে যাই। বাবা দুটো নিয়ে যাচ্ছে তো, 2 হাতে করে সব নিয়ে যাচ্ছে। একটা আঙুল নেই খোকা, পুঁটি মাছ দিছে এত পরিমাণে, এত ভিড় ভালো যায়। ঠাকুমা কিন্তু এই যে এই উঠোনে যে রান্না হবে আগামীকাল, এই উনুনটাই কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে। কেন দিয়েছে ঠাম্মা বলো দেখি? কালকে লোকজন খাবে তাই রান্না টান্না হবে। আচ্ছা তাই। হ্যাঁ, ঠাকুমা কিন্তু এরকম কাজে ব্যস্ত, আর এদিকে এখানে আগুন জ্বলছে, ধোঁয়া হচ্ছে, তো রাজবাবু কিন্তু পাড়া ঘরেতে ছুটে চলে এসছে যে প্যান্ডেলের ভিতরে হঠাৎ কেন ধোঁয়া হলো। ভালোই কিন্তু পাখাটা এখনো ভিজে ভিজে আছে, ওই জন্য আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ওটাও এরকম মাঝখান দিক ঠিলে দাও, ওটা আটুনের দরকার চলছে। পরিষ্কার করতেই হবে, কারণ কালকে পূজা তো, আর একেবারে তো কাজ শেষ হয়নি যে একেবারে কমপ্লিট পরিষ্কার করা হবে, তবু মোটামুটি পরিষ্কার করে মুছিয়ে ঝাড়টার দিয়ে মুছিয়ে মোটামুটি এ করে পরিষ্কার করা হচ্ছে, কারণ সময়ও তো নেই। আজকে তো মঙ্গলবার, বিকালে হাটবার আছে, আবার প্লাস এখন তো দুপুরও হয়ে গেছে, টাইমও নেই, কালকে পূজা, ওই জন্য মোটামুটি আজকের মধ্যে যা করা সব আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে। এই দাদা তুই কি করছিস? কতদূর কি তোমাদের?
মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। সে বালতিটা না কাজ হচ্ছে হ্যাঁ মোটামুটি করতে হবে একেবার, কারণ এক্ষুনি তো ঘরে ওটাও হচ্ছে ঠিকই, কিন্তু আবার কাজ এখনো প্রচুর পড়ে থাকছে, সেসব কাজগুলো করতে। কালকে সেই পূজায় হবে মানে লোকজন ওঠার হ্যাঁ এমনি একটা আর এমনি পরিষ্কার তো পরিচ্ছন্ন করতে হবে একটু। মোটামুটি হয়েছে কাজ চলার মতন। দেখো আরেকজন ফুর্তি হয়ে কি আছে বালতিটা তুলে দাও এই দিক যে নোংরা করে পারবে ওই ওপর চলে যাচ্ছে দুষ্টুমি চালাচ্ছিস নাই জানো? আর রং মাখিয়ে সাদা হচ্ছে হ্যাঁ পিঠ দিলো না, এই দেখো তোমার ওই অ্যালার্জি আবার বাড়বে কিন্তু। হ্যাঁ রং লাগলে গায়ে অ্যালার্জি হবে। হ্যাঁ? এমনি ওই কাঠ হচ্ছে না ছাড়িয়ে যাবে। হ্যাঁ ওই ভাত নিয়ে আমাদের ওরা সাদা রাজা পুঁই শাক আলু কাঁকড়ার তরকারিটা আমি করছি, আর মা আগে শুক্তোর তরকারিটা করে রাজকে ভাত খাওয়াতে গেছে। কড়াই দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন পাঁচফোড়ন, আর এখন এই কাঁচা লঙ্কার কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেবো। কাঁকড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর প্রত্যেক কাঁকড়ায় কিন্তু ভালোই স্বাদ হয়েছে। এবার পুঁই শাক আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আগামীকাল পূজা মানেই বুঝতেই পারছেন প্রচুর কিন্তু বাড়িতে কাজকর্ম, আর তার সাথে সাথে দুপুরবেলা লোকজনের একটু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন বাজার ঘাট করতে হবে, বিকালবেলা বাজার কিছু কিছু বাজার হয়ে গেছে, আর কিছু কিছু বাজার ব্যাপারটা হচ্ছে ডবল অনুষ্ঠান একসাথে। এমনি বাড়িতে 10টা লোক খেতে দিতে গেলে একটা কাজকর্ম থেকে যায়, তার উপরে পূজা, তাহলে পূজার পারপোজ তো সময় চলে যাবে আমাদের 10টা 11টা পর্যন্ত, কারণ সকাল থেকে পূজা শুরু, পূজা হবে হয়ে তারপরে সেই প্রসাদ বিতরণ, সবাইকে প্রসাদ দিতে হবে, ওই দিকে কিন্তু একটা কাজ থাকে, সকালবেলা ফল ফুলারি কাটা প্রসাদ রেডি করা, সেই সাথে সাথে এদিকে আবার রান্না বান্না করতে হবে। তো একদম প্রথম সকাল থেকেই কাজ, খুব ভোর ভোর থাকতে কিন্তু চান দান করে রেডি হয়ে নিতে হবে। এখন যে অত সকালবেলা উঠবো কি করে সেটাই ভাবছি। ঘুম ভেঙে যাবে এমনিতে, হুম? ঘুম ভেঙে যাবে, বড় কোনো কাজ কর্ম হ্যাঁ, মাথার উপর ঘুম আসে থাকলে না। ঘুম ভেঙে যায়। ঘুম তো আসে না যে কখন কাজ হবে কখন করবো, এরকম ভেবেই কিন্তু ঘুমটা আর কি আসে। ঠাকুর আমার সাথে এটা করা ঠিক হলো ঠাকুরের? ঠিক হয়েছে, এখনই ডাক্তারের কাছ থেকে বিকালবেলা নিয়ে ঘাড় একদম নাড়তে পারছি না, তার উপরে শিরা যন্ত্রণা হচ্ছে, ঘাড়ের শিরা। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হঠাৎ যে কি হলো। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি।
রান্না হয়ে গেছে, এবার তরকারিটা ঢেলে নেব। এই যে এবার সবাইকে স্নান করতে বলবো, খাওয়া দাওয়া করে আবার বিকাল পাটে তো হাটে যেতে হবে। তো আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলে যাই ওই ঘরে। সবাইকে খেতে বসে দিয়েছি। আর এই পিঁপে মটকুলো মাছ আলু দিয়ে একটা শুক্তো হয়েছে, ওই তরকারিটা আমি রান্না করেছি। আর মধুমিতা একটা তরকারি রান্না করেছে, মানে সবাই মিলে এই মধুমিতা আর আমি একসঙ্গে রান্না বান্না করছি। কাঁকড়া আলু পুঁইশাক দিয়ে তরকারিটা মধুমিতা রান্না করি। শুক্তো তরকারি কেমন হয়েছে? গরমের সময় তো ভাগ ভাগ করে রান্না করলে সবার একটু কষ্টটা কমায়, একটু একটু করে করলো। মধুমিতা একটু আছে বলে একটু ঝাঁক একটু রান্নাটা হচ্ছে, ও একটু করে দিচ্ছে বলে অনেকটা পারা, তা না হলে তার আমার একাই তো সবসময় রান্না করতেই হয়। কি করবো, আর রান্নতেই তো হবে, খাতি গেলি তো ঘুরে খাতেই হবে। যেমন দেখি খাতা দিদি না হয়তো না হয় এই পাশে দিয়ে নিয়ে যাবে। আমাদের বর্ষাকে মামার বাড়িতে দেখতে পাচ্ছেন না, কারণ বর্ষার সকালে স্কুল হচ্ছে, আর তার উপর বাড়িতে তো ভাগ নিয়ে আছে ওর সঙ্গী। সকালবেলা এসেছিল, এসে আবার চলে গেছে। দুজন এসেছিল না, ওই একা এসেছিল। স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে ফুলগুলো তোলার এসে- দায়িত্ব দিয়েছি ওদের দুজনকে, মানে মৌসুমি আর বর্ষাকে। আমি ভাবলাম ফলের ফুলের দায়িত্ব কিন্তু তোদের নিতে হবে, যা কিছু লাগে। বর্ষা তো কালকে স্কুল তো যাবে না, কেন স্কুল গেলে তো হবে না। একটা দিন বন্ধ করবে স্কুল। সকালবেলা উঠে স্কুল যেতে হবে না বললে তো দেখা যাচ্ছে ঘুম পড়ে থাকবে 7-8টা পর্যন্ত। একটা দিন বন্ধ করবে কি করবে আর? আজকে তাই না স্কুলে যেতে যাচ্ছি বলে। ওই যে বাড়ি একজন ওই সঙ্গী আইয়েছে আর না, প্রচুর গরম পড়ছে না, মেন কথা গরম সহ্য করতে পারে না একদম, সেটা বুঝতে পারি। সাইকেল চালানোটা শিখবে। আর এই এত পথ হেঁটে যাচ্ছে, সাইকেল চড়া শিখে গেল কিন্তু শিখে গিয়ে বন্ধ করে দিল। এমন গান ধরেছে নতুন, মানে ওই সাইকেল কিনে দিতে হবে। স্কুলের সাইকেল কেনা হয়েছিল, স্কুল থেকে যে সাইকেলগুলো দেওয়া হয় ওই একটা কিনে দেওয়া হয়েছিল। এবার বলছেন না, আমার ওই যে লেডিস সাইকেল ওই কিনে দিতে হবে। পুরো কেরিয়ারের উপরে, পিছনে কেরিয়ারে বসে কিন্তু দিব্যি চালাচ্ছে। এবার সিটে উঠে চালালেই কিন্তু হয়ে গেল, বন্ধ করে দিল টোটালি। ভাইতেই ভয়ের জন্যই তো শিখতে পারছিলাম না, শুনি ওই উৎপালে মেয়েটি সবাই। আমাদের গ্রামের সব বাচ্চারাই সাইকেল চালিয়ে যাচ্ছে। রাহুলের মাইয়ে হ্যাঁ তুষার মাস্টার তো এখানে পড়ানো বন্ধ করে দিয়েছে। রাহুলের মাইয়া আর রাকেশের মাইয়ে প্রত্যেক দিন এইখান থেকে সাইকেল চেপে তুষার মাস্টার বাড়ি যাচ্ছে চরগিরি, ওইখানে গিয়ে পড়াশোনা করছে, যাচ্ছে আবার আসতেছে। তা ওই মেয়ে সাইকেল চালানো শেখার জন্যই কন্টিনিউ যখন ফাঁকা পায় তখন সাইকেল চালায়, যখন ফাঁকা পায় তখন সাইকেল চালায়। শিখতে গেলে তো একটু সময় দিতে হবে, সব জিনিসের পিছনে সময় দেয় না বলে শেখাবো না। মা বাবা না থাকলে ওর মা এখন ব্যাটারি সিটও সাইকেল উঠেছে। ওর মা ও সাইকেল নিয়ে বেড়ালি, ওর মা বাচ্চা ধরে ব্যাটারি সাইকেল কিনতে হবে নাকি? খালি ধরে বুঝে ধরে শীষ টিভিতে বুঝে থাকবে কি করে। বিকালবেলা হাটে যাব, আর দুপুরবেলা তো বৃষ্টি আসলো, মনে করলাম বিকালবেলা হাটটা মিস হয়ে যাবে, কিন্তু না, আবার সেরকম গরম লাগছে। রোদ তো বেরিয়েছিল, এখন মোটামুটি একটু ছায়া ছায়া আছে। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগের পর্বে।